ইনকলাব জিন্দাবাদ। মধ্যাহ্ন ভোজন প্রকল্পকে বেসরকারি হাতে তুলে দেওয়া মানছি না, মানব না। মধ্যাহ্ন ভোজন কর্মচারীদের সরকারি কর্মচারী হিসাবে স্বীকৃতি দিতে হবে। শুধু দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখছেন বরাক সংবাদ। এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি খয়রুল। আসাম সরকারের হঠকারী সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলনের সারা আসাম মধ্যাহ্ন ভোজন কর্মচারী ইউনিয়ন। মঙ্গলবার আসামের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকলিপি প্রদান করে জেলা প্রাথমিক শিক্ষা আধিকারিকের মারফত সারা আসাম মধ্যাহ্ন ভোজন কর্মচারী ইউনিয়ন। অসম সরকারের মধ্যাহ্ন ভোজন প্রকল্পটি রাজ্য সরকার সকল জেলাতে পর্যায়ক্রমে রূপায়ণ করতে অক্ষয় পাত্র ফাউন্ডেশনের নিকট হস্তান্তর করার পরিকল্পনা নিয়েছেন। সৌদ অসম মধ্যাহ্ন ভোজন কর্মচারী ইউনিয়ন সরকারের এই সিদ্ধান্তকে তীব্র বিরোধিতা করেছে। সরকারের এই হঠকারী সিদ্ধান্তের ফলে প্রাথমিক বিদ্যালয়ের শিশুরা পুষ্টিকর খাদ্য থেকে বঞ্চিত হবে এবং প্রকল্পটি রূপায়ণে 2005 সাল থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসা রন্ধন কর্মীরা সামান্য পরিমাপের সাম্মানিক কাজটি ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে। কেন্দ্রীয় সরকারের দ্বারা পরিচালিত মধ্যাহ্ন ভোজন প্রকল্পটি রূপায়ণের ক্ষেত্রে বলা হয়েছিল যে বিদ্যালয়ের পরিসরে সতেজ রান্না করা খাবার শিক্ষার্থী শিশুদের যোগান দিতে হবে। রন্ধনকর্মীরা নিষ্ঠা সহকারে বিদ্যালয়ের শিশুদের 2005 সাল থেকে সেবা করে আসছে। সরকারের এই সিদ্ধান্ত শিশুদের সতেজ খাবার থেকে বঞ্চিত করবে, কারণ কেন্দ্রীয় রন্ধনশালাতে নিশারাত্রি থেকে প্রস্তুত করা খাদ্য দুপুর 12টায় বিদ্যালয়ে পরিবেশন করা হবে। নিশ্চিতভাবে দীর্ঘ সময় প্রস্তুত করা খাদ্য পুষ্টিকর গুণ যথেষ্ট কমবে। অন্যদিকে সামান্য পরিমাণের সাম্মানিকের কাজ করে আসা রন্ধন কর্মীদের কাজে নিরাপত্তা থাকবে না। তাই সরকারের এই হঠকারী সিদ্ধান্ত প্রত্যাহার করা এবং সকল বিদ্যালয়সমূহে এনজিওদের দ্বারা খাদ্য যোগান দিচ্ছে তা বাতিল করার পূর্ব অবস্থায় নিয়ে যাওয়ার দাবি জানিয়েছেন তারা। দেখুন এই প্রতিবেদন। আজকে সারা রাজ্য জুড়ে সিআইটিউর অন্তর্ভুক্ত সারা আসাম মধ্যাহ্ন ভোজন কর্মচারী ইউনিয়ন তারা আজকে প্রতিবাদে সামিল হয়েছে সারা রাজ্যে। মূলত বর্তমান আসাম সরকার এই মধ্যাহ্ন ভোজন প্রকল্পটিকে সরকারি প্রকল্প থেকে এটাকে আবার এনজিওর হাতে তুলে দেওয়ার যে সিদ্ধান্ত নিচ্ছে সেটার প্রতিবাদে আজকে রাজ্য জুড়ে বিক্ষোভ হচ্ছে। এখানেও শিলচরেও আমাদের সমস্ত মধ্যাহ্ন ভোজন কর্মচারীরা আজ এইখানে এই এলিমেন্টারি অফিসে আমরা মেমোরেন্ডাম দেব এবং এইখানে আমরা বিক্ষোভ প্রদর্শন করছি যে কোনোভাবেই যেন এই প্রকল্পটিকে ব্যক্তি মালিকানায় অর্থাৎ এনজিওর হাতে তুলে দেওয়া না হয়। সবাই জানেন যে এর আগেও 2-3 বছর আগে এই প্রকল্পটিকে এই এনজিওর হাতেই তুলে দিয়েছিল বর্তমান রাজ্য সরকার এবং তার পরবর্তীতে সাধারণ মানুষ ভুক্তভোগী হয়েছেন। তারা দেখেছেন যে কিভাবে জঘন্যতম খাবার পরিবেশন করা হচ্ছে স্কুলের ছোট ছোট বাচ্চাদেরকে এবং সেই সময়ে এই মধ্যাহ্ন ভোজন কর্মচারীরা যে তীব্র আন্দোলন গড়ে তুলেছিলেন, কোনো খাবার দাবারকেই পরবর্তীতে তারা সেখান থেকে বার করতে দেয়নি। এই পরিস্থিতিতে রাজ্য সরকার বাধ্য হয়েছিল এই প্রকল্পটিকে এই এনজিওর হাত থেকে তুলে নিতে। আবারও তারা এই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। সুতরাং আজকে সারা আসামের মধ্যাহ্ন ভোজন কর্মচারীরা হুঁশিয়ার করে দিচ্ছে সরকারকে, যদি এই ব্যাপারে তারা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করেন তাহলে আসামের মধ্যাহ্ন ভোজন কর্মচারীরা এইখানে যে দৃষ্টান্ত স্থাপন করবে, সারা রাজ্যে যে প্রচণ্ড রকমের তীব্র আন্দোলন গড়ে উঠবে এবং তার জন্য দায়ী থাকবে এই রাজ্য সরকার। কোনো অবস্থাতেই মধ্যাহ্ন ভোজন কর্মচারীরা এই প্রকল্পকে এনজিওর হাতে তুলে দিতে দেবে না এবং সিআইটিউ সারা রাজ্যে এদের সঙ্গে আছে। সিআইটিউর সমস্ত সংগঠন এদের সঙ্গে এই প্রতিবাদে সামিল হচ্ছে এবং আগামীতেও এই সমস্ত আন্দোলনের ক্ষেত্রে সিআইটিউ সহযোগী শক্তি হিসাবে পূর্ণ ক্ষমতা প্রয়োগ করবে যাতে এই আন্দোলনটা তীব্র হয় এবং কোনোভাবেই মধ্যাহ্ন ভোজন কর্মচারীর প্রকল্পটাকে যাতে এই এনজিওর হাতে তুলে দেওয়া না যায় এবং সেই ব্যবস্থাটাই করবে। তার জন্য এই সরকার এই মধ্যাহ্ন ভোজন কর্মচারীরা যে যত দূর যেতে যায় তা তত দূরই যাবেন এবং সারা রাজ্যে এই নিয়ে তীব্র আন্দোলন গড়ে উঠবে।